একটা দেখতে গামছা গামছা অভিজিৎ এবার কি বুঝতেছো গামছা তার মানে এবার আপনি গামছার দোকানে চলে যাবেন নাকি এতে সাজ সে তো কাঁঠাল খুব একটা ধরে নাই, এখন যাও ধরছে সব তো উপরে, আমি তো আর কাছে উঠতে পারি না, কারে দিয়ে যে উঠাই আশেপাশে তো কারো করে দেই না। আচ্ছা দেখি আজকে বিকালের মধ্যে বা কালকের মধ্যে কাউরে দিয়া কাঁঠালগুলো পড়াইতে দিবি। এই বুঝা কি রে, তোর তো আমি খুঁজতেছি, কই তুই? তোর তো দেখাই যায় না ভাই ব্যস্ত তো এই কারণে দেখতেছেন না ভাই। আর তুই তো জানোস ভাই গাছে উঠতে পারি না, এখন ওই দেখ গাছে কাঁঠালগুলো পাকি রয়েছে, এবার এগুলো একটু পাড়ি দেওয়া লাগে, তুই এখন আমার এগুলো পাড়ি দে। না গায়ে তো ব্যস্ত, আজ তো শুক্রবার, শুক্রবার তো জুমার দিন হতো কত না রাঁধুনি দেবো না, এই সময় তো হইতো না। তুই কখন পারবি ক? শনিবারে ধরেন। শনিবারে কখন? শনিবারে সকালবেলা নয়তো বিকেলবেলা। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে যে কোনো মানে সকালে হোক বিকেলে হোক তুই আমার বাড়িতে আসিস, আমি তো বাড়িতে থাকি, পরে আমার যেভাবে হোক কাটাবো, কারণ এগুলো না হলে পরে নষ্ট হয়ে যাবে। আর জানোস তো এগুলো নষ্ট হয়ে গেলে তো কিছু হইতো না, পাড়ে দিলে তুইও খাইতে পারবি, আমি খাইতে পারবো, সমস্যা নেই। তেমন কই যাইতিস? যাই মনকে তো না চা খাইতাম। আমি তো এদিকে যাওয়া ছিলাম, তো চল আমরা চা খাই যাই। আচ্ছা একসাথে চল, আমি দুজনে আইন। মন না তো, দিনকাল কেমন যাইতেছে তোমার ক? এই আর অবস্থা যাইতেছে, মিলন কি করুম, কাজে কাজে ঠান লাগে ভাই একটু। আরে এখন ওটা কই ছাড়বি? এটা আশেপাশে তো কোনো পরসাবখানাও নাই। আরে ভাই আমাকে হেসব কারণ লাগেনি, আমাকে তো মনে কর জিয়ানো মন চাই না, আগে জিয়ানো মন চাই না মতো দিকে আমাকে মন চাইছে না, আবার করে দিছে মন চাইছে না, আগে দিছে মন চাইলে তাহলে মন চাইলে করি আমরা স্বাধীনতা আঙ্গ। আরে বাবু যা যা যা, তুই যা, সারিয়া সারিয়া যা যা যা। দূর মেয়ে কি এখন না গায়ে আমাকে হেসব কারণ অভাব আছে, কোনো অভাব আছে কঠিন আকারে হেসব দিচ্ছে, মানে হেসব করতে চাই। শান্তি আর শান্তি, শান্তি যে ভালো লাগে। এখনো তো সারা নাই। আরে বাইরে আইতেছি তো ভাই, এত সিলে সিলে করলে কেন? ঠিক আছে তাড়াতাড়ি আয়। কি রে এত জঙ্গলের ভিতরে জুতে নিয়ে করতে আইব? জুতো দিয়ে আর কেন আইছি? কি রে, এটা কি আছে না? ও মিরাজ ভাই, ও মিরাজ ভাই, আইদা লাশ গাইছি, কে জানি মরে গেছে মিয়ে। আরে এরকম শেষে তো সেট কিলে আমি লাস্ট হইতে ফাটাইছি নাকি? আরে তুই পেশাব করার লাই রে, কি হইছে যাই দেই। মরা মানুষে গাইছে। তোর কি মরা মানুষ টুকাইতে ফাটাইছি নাকি? মানুষ কই ফেলি? আরে এসব করতে বসে, এসব করতে মানে আমি আইছি দেই না, মানুষে কে মরে গেছে। আচ্ছা আমি দেখি সত্যি তো বিষয়টা, কি জায়গায় জঙ্গলের মধ্যে লাশ এলো করতে, দেখি নিঃশ্বাস নিতেছি নাকি? না না, এটা তো মরা মরা। এই তুই মাইলি নাকি? হ্যাঁ না না কাকা, আমি হবে মিটে আইছি, আইতে কেন এই অবস্থা? এই অবস্থা এখন আমার গাও তো কাঁপতেছে। দেনের এর গামছা গামছা গলা দিয়ে মারি লাইছি। গামছা গলা দিয়ে মারে নাই তো, ফার্স্ট দিয়ে মারছে কি? এখন কাউকে খোঁজ দিব, পুলিশটা যদি খবর দিই, না না পুলিশ তো আসামি নদীরে আমারও যারা শুরু করি। আরে আপনি দেখলেন কি দেখলেন, কেমনে হইলো? এটা তো একটা ঝামেলা। কি যে করা, একটা কাজ করি, পুলিশ না সিআইডি রে ফোন। না না কাকা দিন না দিন না দিন না, আরে দিনে দিনে কইলে হইলো, তে লাস্টে গেমে পড়ে থাকবো। আর ভাষা দিব কারণ আদু দিচ্ছি না। তোরা থেকে বন্ধ কর না তো তোমার গন্ধ নয়, এক রাগে প্রসাব করলি প্রসাবের গন্ধ কয়, লাশের গন্ধ কয় না। কি যে করা, এটা তো মরা লাশ পাওয়া না, মরা ভেজালে না পাইল। আচ্ছা পালাবো না, জরুরি হেল্পে 999 ফোন দিয়ে জানাই দি, দেখি হেরা কি কয়। হ্যালো স্যার, কোথায় আপনি? এখানে তো একটা লাশ পাওয়া গেছে। কি বাস নিবা গেছে? আরে বাস না স্যার, লাশ লাশ। কি বুঝেন না আপনি বাংলা কথাটা? বাস কি পাইলে কি আপনারা খবর দিই? বাস পেলে আমি নিজে নিয়ে যাই, আমি তো শোন না। লাশ পাওয়া গেছে, আপনি একটু আসে দেখেন। ও লাশ 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 পাওয়া গেছে?
হ্যাঁ অনেকদিন পরে একটা মার্ডার। আচ্ছা ঠিক আছে, লোকেশন বলো। ভাই আমি বলতেছি বিষয়টা এটা তো হচ্ছে লোকেশনটা হচ্ছে আপনার ওই যে পশ্চিম রাস্তার পাশে পূর্বে পুকুর পাড়ে ওইখানে এই যে রাস্তা পাওয়া গেছে। আপনি যেভাবে হোক আসেন ইমিডিয়েটলি। আপনারা থাকেন, আমরা এখনই আসতেছি। তবে সেন আমরা আসি। ঠিক আছে, ওকে। রে সব আমরা লাশ পাইছি। হ্যাঁ, একজন ভাই ফোন দিয়েছে, একটা লাশ পাওয়া গেছে। আর আমরা লাশটা নিয়ে আসতে হবে। লোকেশন তো সবকিছু বলেছে, এখন আমরা যাবো। তুই সিআইডি চাকরি করতে যাস নাকি ঘুমাইতে আসতে? সিএডি চাকরি তো করতে পারছি, আনালে ঘুম দিতে পারি। উঠ উঠ উঠ, আর ঘুমানো তো দেখ না, ঘুমাইতে দেখ। উঠো উঠো। আজকে তো গার্লফ্রেন্ডের সাথে দেখা করার কথা ছিল, এখন একটা আবার লাশ পাওয়া গেছে। এখন যে কি করি? আরে একটা ফুল পাওয়া গেছে, এখন তো পাইনি, এটা দিয়ে কাম পাইনি। এটা দিয়ে যে কাম হয়ে যাবে। তুই পিছনে কি হলো? এদিকে স্যার, তুই কি সিআইডি চাকরি করতে যাস নাকি গার্লফ্রেন্ডের ফুল লইতে আসছিস? তুই এনো সিরিয়াস চাকরি করতে না আর তুই ফুল কি করেছিস এনো? স্যার, একটা গার্লফ্রেন্ডের সাথে দেখা করার পথে দেখলে সিআইডি চাকরি করি তুই গার্লফ্রেন্ডের ফুল লস। তার লাস্টটা আগে আমি তদন্ত করে শেষ করি, তারপর তোর চাকরি আমি 12টা বাজে দিতেছি। স্যার 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 এটা করবেন না স্যার, স্যার এটা করবেন না চল তাড়াতাড়ি। স্যার, সরি স্যার। এই সিআইডি চাকরির লাই এখানে বড় সময় দিতে পারিনি। সরকার ঠিক মতো বেতনও দেয় না। স্যার স্যার এমনি গেন স্যার। কি রে অভিজিৎ, কি হয়েছে? সারা বছর তো সিএডি চাকরি করি, এবার একটু চুরি করি। হ্যাঁ? ওই দেখেন গাছের মধ্যে কতগুলি কাণ্ড। তোবা আমি একজন সিআইডি অফিসার, আমি কেন চুরি করবো? আমরা আইসি লাশ শনাক্ত করতাম, তুই দিয়ে চুরি দাম দাবি। তুই সিআইডি চাকরি করতে আছিস নাকি চুরি করতে আছিস? তোর লজ শরম নাই কিছু? সিআইডি চাকরি করতে চুরি করতে চাস, মানুষের কান্ডল দিকে আনস। সারা বছর তো সিএডি চাকরি করছে। মানুষ কি করবে এগিয়ে করলে? আমরা কিন্তু তো নাই। চল। আচ্ছা ওই 1 মিনিট দাঁড়া, লাশ তো শনাক্ত করুম আমরা, কারণ আমার একটু আচ্ছা তাক সমস্যা না, জানে শিব কাজে বাধা দেন না। ঠিক আছে, তোমার থাকো কেমন, আমি আসতেছি। আচ্ছা আসলে তো গিয়ে খারাপ কথা কয় না, বউ আর সকালে কয়েছে কানল নিতে, এর মতো সরকারে ঠিক মতো বেতন দেয় না। জনগণের টাকা দিয়ে তো আমরা বেতন হয়, জনগণের টাকার পরিবর্তে আমরা কোন জনগণের কাঁঠাল নিয়ে যাবো, এটা তো ভালো হয়। আমি তো সিআইডি অফিসার, আমি যদি চুরি করে ধরা খাই, আমার তো মান সম্মান সব চলে যাবো। একটা কাজ করি, অভিজিৎ খবর দিই। এ অভিজিৎ, তুই যে কথাটা কইলি আমি বহুত ভাবনা চিন্তা করে চাইছি, তোর কথাটা ঠিক। সরকারের কত টাকা বেতন দেয়? এই অল্প করতে জনগণের টাকা তো আঙ্গরে দেয়, কোন জনগণের হন মারি দিই। খুব ভালো লাগছে মনে হয়, তোর ভাবি খাইতে চাইছে। ভাবি কইছে লইল না, আবার একটু কথা কি ভাবি কইছে লইল। তুই ল আমি আসি না। একটা করা হইছ আস্তে আস্তে। দূর সুর সামারি যা হওয়ার তা তো হয়েছে, এবার সব কিছু ছাই চল। এবার আমরা কাজে মনোযোগ দিই। আমাকে আজকে লাশিকে শনাক্ত করতে হইব। লাশি এটা শনাক্ত পর্যন্ত খাওয়া দাওয়া আগামুতা যা আছে সব কিছু বন্ধ। আগে লাশিকে আমরা শনাক্ত করব। স্যার, কি হয়েছে? 1 নম্বর করুন যে হচ্ছে স্যার। আগামুতা যা আছে সব বন্ধ, আজকে কোনো ছুটি নেই। লাশের তদন্ত শেষ হওয়া পর্যন্ত বুঝি। স্যার স্যার 1 মিনিট টাইম দেন স্যার। কোনো টাইম নেই। ভাই কোন জায়গা তাই কোন জমা হাফ টাপ কামড়াই দেয়, কুমির টুমির ভাল্লুক ভাই যাই। এ দাদা, তুই কি সিআইডি চাকরি করতে আইছস নাকি হাফ জোক এগুলোর ভয় করতে আইছস? সিআইডি চাকরি করতে আমায় সাইলেন্ট করস কা? তারাই ফোন দি। কারে ফোন দিবেন? বাঘ ভাল্লুক রে নিয়ে ফোন দিবেন। আর ভাগ ভালো কিছু কিলে ফোন দিম, তারাই করে ফোন দিছে আসার জন্য, হাতটা করে ফোন দিম। হ্যালো ভাই, আপনারা কই? আপনাদেরকে তো দেখা যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, আপনারা তো কাছাকাছি চলে আসছেন। এই সামনে একটু বেশি না, একটু সামনে কয়েক গজ আসেন, কয়েক পা আসেন, তাহলে দেখতে পাবেন। আমরা দুইজন দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা আসতেছি। ওকে স্যার এটা ধরিয়েন না। ধরন বাদে তদন্ত করুম কেন নাই? ধরিসা এ ফাঁক তোরস কা? পান বেঁধে কি ঢুকেছি? গন্ধ
অভিজিৎ, জি স্যার। দেখো এখনো রু আছে কিনা। আরে স্যার আপনি কি বেকুব? যদি রুয়ে থাকতো তাহলে আঙ্গুরে কি ফোন দিলে না? তোর তো কথা আছে। অন রু কোন দিকে গেছে বার করো। স্যার ওখানে থেকে ঘুরুন তো কইতা অভিজিৎ, জি স্যার। ব্যাপারটা বুঝতে পারছো? ওর পা থেকে পায়খানার গন্ধ কইতেছে। তার মানে মরার আগে বাথরুমে গেছে। তাহলে কি বুঝতে পারছি আমরা? বাথরুমে চলো সবাই। আশপাশ তো শুধু এই একটাই টয়লেট। এখন এই টয়লেটের আশেপাশে সবাই তল্লাশি করো। কি পাও, ছুরি চাকু যা আছে সব কিছু তল্লাশি করো। আমরা আগে লাশটা শনাক্ত করতে হবে, সে কীভাবে মারা গেছে সেটাকে তল্লাশি করতে হবে। সবাই চেক করো, খোঁজো খোঁজো। স্যার পাইছি কি মরিস সে মরিস খেয়ে মারা গেছে মরিচ খাই বুঝি মানুষ মারা যায়? হ্যাঁ, মরিচের যে জাল ওইটা জাল খাইলে বুঝি মানুষ মারা যায়? হ হ তোরা কে সিআইডি অফিসার বানাইছে? মরিচ খেলে মানুষ মারা যায়? আর আমরা দৌড়। স্যার আনের কি অফিসার বানাইছে? আনের মতো অফিসার যদি বাংলাদেশের ঘরে ঘরে থাকতো তাহলে আর কোনো তদন্তই হইতো না। কেন অভিজিৎ? আন্নে না লাশের পার মধ্যে বাথরুমের গন্ধ হয়েছে না, রান্নে বাথরুমে চলিস। বাথরুমের তুমি বার হয়ে গিয়ে তারপরে মরছি, তার মানে আপনি কিছু বুঝছেন? ও আচ্ছা, তাহলে ভুল করছি মনে হয় কেন? আর চলো তাহলে জায়গাটা ইয়া হয়। খুব মারছে, খুব খুব। স্যার এর মুখ থেকে কি এর গন্ধ বেড়ায়? মুখের মধ্যে কিসের গন্ধ দেখো তো? আর চায়ের গন্ধ। তার মানে কি বুঝতেছো অভিজিৎ? আর তার মানে আর চায়ের দোনা যাইবেন নি? হেতে বাথরুমের মধ্যে গেছেন, ফার মধ্যে কিনে গন্ধ হয়েছে, অনান্য মুখের মধ্যে গন্ধ কিনে আইছেন, অন্য যাইবেন চায়ের দোকান। আজকে আমরা এটা তদন্ত করে শেষ করতে হবে। আনের এ বুদ্ধি ধরি মুখ তো খোলা, তার মানে এই যে মুখে দিয়ে নিঃশ্বাস গেছে। তোমার কিচ্ছু হবে না চল অভিজিৎ আরে স্যার এখানে তো একটা দেখছি গামছা পাওয়া গেছে গামছা? অভিজিৎ, এবারে কি বুঝতেছো? তার মানে এবার আপনি গামছার দোকানে চলে যাবেন নি? এবার কি গামছা দোকানে যাবেন তাহলে কি হবে? লাশটা তো শনাক্ত করতে হবে। গামছাটা কোন দোকান থেকে কিনে হয়েছে ওইখানে যাবো, ওই দোকানদারকে জিজ্ঞেস করলে খুনিকে পাওয়া যাবে। অভিজিৎ, তুমি গামছাটা নিয়ে আসো। গাইস, আমাদের ভিডিওটা সম্পূর্ণ বিনোদন দিবের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। আর সবাই এই ভিডিওতে 10,000 কমেন্ট করে দিবেন। আমি সবাই অনেক অনেক ভালোবাসা চাই। আর কেউ যদি আমাদের এই ভিডিওটার পার্ট 2 চান অবশ্যই কমেন্টে বলবেন। সো পরবর্তী ভিডিওতে আমরা এই ভিডিওটার পার্ট 2 নিয়ে আসবো। সো আপনারা বেশি বেশি কমেন্ট করবেন কে কে এই ভিডিওটার পার্ট 2 চান। আর গাইস সবাই বেশি বেশি কমেন্ট করবেন, লাইক দিবেন। গাইস সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।